সবাইকে 48তম ক্লাসের পার্ট 3 তে স্বাগতম। আজকে আমরা দেখব যে আমাদের গত ক্লাসে যে HTML CSS ইউজ করে যে ওয়েব পেজটির হেডারটি তৈরি করছিলাম সেই হেডারটিকে আমরা রেসপন্সিভ করব। তো সেজন্য আমাদের যে HTML ফাইলটি রয়েছে এই ফাইলের মধ্যে আরো একটি CSS আমাদের এখানে নিতে হবে। তো সেজন্য আমরা এখানে একটি CSS ফোল্ডারের নাম দিতে পারি এবং এর মধ্যে আমরা আরেকটি ফাইল নিতে পারি যেটির এক্সটেনশন অবশ্যই css.css হতে হবে। তো এটি আমরা যেহেতু রেসপন্সিভ করব সেহেতু আমি এটাতে দিয়ে দিলাম রেসপন্সিভ নাম responsive.css। তো এই responsive.css দিয়ে দিলাম। তো এটিকে অবশ্যই আমাদের HTML এ অবশ্যই কল করতে হবে, যেমনি ভাবে আমরা style.css কে কল করছি। তো রেসপন্সিভ এর জন্য আমাদের responsive.css টাকে অবশ্যই স্টাইলের পরে কল করতে হবে, মানে স্টাইলের নিচে কল করতে হবে। তো আমাদের যে responsive.css টি রয়েছে সেটি রয়েছে CSS ফোল্ডারে responsive.css নামে। তো এই responsive.css টা আমরা এখন যদি ওপেন করি তো এটি আমরা দেখতে পাচ্ছি ফাঁকা। তো রেসপন্সিভ CSS করার জন্য আমরা মিডিয়া কোয়েরিটা ইউজ করে আমরা এখানে রেসপন্সিভ করব। তো আমরা যদি এখানে মিডিয়া কোয়েরিটি নিয়ে আসি, তো এখানে আমরা যখন রেসপন্সিভের ক্লাসটি করছি তখন আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের এখানে মিনিমাম উইথ 1200 এবং ম্যাক্সিমাম উইথ 1500 এর মধ্যে আমরা যে CSS গুলো লিখব এগুলো এই স্ক্রিনে পাবে। সেম ভাবে আমরা মিনিমাম 992 থেকে 1200 এখানে যেটি লিখব সেই CSS গুলো এই স্ক্রিনে পাবে। এরকম ভাবে আমাদের যে স্ক্রিনের মধ্যে আমাদের CSS গুলো লিখব সেই স্ক্রিনে শুধু আমাদের CSS পাবে। তো আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটাকে যদি আমরা একটি স্ক্রিনে নিয়ে আসি, যেমন দেখা যাচ্ছে এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা যদি এখানে একটি ছোট্ট স্ক্রিনে নিয়ে আসি, এটিকে আমরা 100% করে দেই। তো এখানে আমরা যদি সবথেকে ছোট স্ক্রিনে নিয়ে আসি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই স্ক্রিনে কিন্তু কোনো CSS করা নাই, যার কারণে কিন্তু আমাদের এই স্ক্রিনে মানে আমাদের ডিফল্ট CSSটি পাচ্ছে। তো আমরা এরকম বিভিন্ন স্ক্রিনের জন্য একটি নির্দিষ্ট CSS করব। সেই ক্ষেত্রে আমাদের যে কোনো স্ক্রিনে গেলে আমাদের ওয়েবসাইটটা যেন ভেঙে না আনা যায়, খুব সুন্দর দেখায়। তো প্রথমে আমরা যে CSSটি এখানে ইউজ করব, যে আমাদের এখানে রেপারের যে CSSটি ইউজ করছি, মানে রেপার আমরা প্রত্যেকটা সেকশনের মধ্যে এই রেপারটি থাকতেছে এবং এই রেপারের কিন্তু একটি নির্দিষ্ট উইড আমরা নিয়ে নিয়েছি, এখানে 1200 উইড নিয়ে নিয়েছি। তো আমরা রেসপন্সিভের সময় এই রেপারকে আমরা একটি উইড দিব। তো এখানে যদি আমি 1200 থেকে 1500 হিসেব করি, এটিতে আমাদের যে ডিফল্ট CSSটি রয়েছে এটি থাকবে এবং পরের যে 992 থেকে 1200 ম্যাক্স যে উইডটি রয়েছে এখানে আমরা যে রেপার এরিয়ার একটি উইড দিয়ে দিব। তো এখানে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 1200, তো আমরা এখানে 1200 রাখবো না, এখানে আমরা রাখবো 1140, মানে যেন একটি স্পেস থাকে। তো এখানে আমরা লিখলাম 1140। পেডিং দিব। তো পেডিং দিব আমরা উপরে নিচে থাকবে 0 পিক্সেল এবং ডানে বাঁয়ে থাকবে 30 পিক্সেল। তো সেম ভাবে আমরা যদি অন্য স্ক্রিনে যাই, এরপর যদি টেবলেটের স্ক্রিনে আসি, এই স্ক্রিনে আমরা এটি যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে 991, এটিতে আমরা দিতে পারি 960 পিক্সেল, মানে একটি স্পেস রাখার জন্য আমরা বাকিটি রেখে দিব। তো এখানে আমরা দিলাম 960 পিক্সেল এবং এখানে পেডিং আমরা দিব 20 পিক্সেল, উপরে নিচে 0, ডানে বাঁয়ে যেন আমাদের 20 পিক্সেল করে পেডিং পায়। সেম ভাবে আমাদের যে হাইয়েস্ট মানে ম্যাক্সিমাম 767 যে রয়েছে এখানে আমরা দিব 720 পিক্সেল, 720 পিক্সেল এবং এখানেও পেডিং দিব 20 পিক্সেল। তো এটি হচ্ছে শুধু রেপার, যে আমাদের রেপার এরিয়াটি নিয়েছি এই রেপার এরিয়ার বিভিন্ন স্ক্রিনে বিভিন্ন ধরনের সাইজ আমরা দিয়ে দিলাম। তো এটি আমরা এখন যদি দেখি যে আমাদের এই স্ক্রিনে আমাদের রেপার কত পাচ্ছে, তো এখানে আমাদের এই যে রেপার এরিয়া রয়েছে এই রেপার এরিয়াতে কিন্তু আমাদের এখানে 720 পাচ্ছে, মানে আমরা এখানে যে 720 দিয়েছি মানে আমাদের ম্যাক্সিমাম উইড যদি 767 পর্যন্ত হয় তাহলে আমাদের 720 পাবে। তো এখানে আমাদের উইড রয়েছে 395, মানে এটি 767 পর্যন্ত কিন্তু 720 পাবে। যখনই কিন্তু 767 পার হয়ে যাবে তখনই কিন্তু আলাদা উইড পাবে। তো আমরা যদি এটি বাড়িয়ে দেখি আমরা কিন্তু 767 পার হয়ে আসছি। এখন কিন্তু আমাদের এই 768 থেকে সর্বোচ্চ 991 এর যে উইডটি রয়েছে ম্যাক্সিমাম উইড 960, যেটি আমরা এখানে বসিয়ে দিয়েছি 960, সেটি কিন্তু পাচ্ছে। তো এখন আমাদের টপ হেডার এবং মেইন হেডার এগুলোর CSS গুলো করতে হবে। তো আমরা প্রথমে সবথেকে যে ছোট স্ক্রিনটি রয়েছে এই স্ক্রিনে আমরা প্রথমে করব। তো
তো আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে যখন আমরা ডিফল্টভাবে সিএসএসটি ইউজ করছি আমরা কিন্তু প্রত্যেকটি লেফট রাইট যে সেকশনগুলো রয়েছে এগুলোতে কিন্তু আমরা একটি উইডথ দিয়েছি। যেমন দেখা যাচ্ছে টপ হেডার লেফটে এখানে আমরা দিয়েছি 50 পিক্সেল এবং টপ হেডার রাইট এখানে আমরা দিয়েছি 50 পিক্সেল। তো এখানে আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে 50 পিক্সেল কিন্তু শো করতেছে। তো এগুলো আমরা 100% করে দিলে কিন্তু এরকম আর ভাঙে যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে টপ হেডার লেফটকে এখানে আমরা বলবো 100%। তো এখানে আমরা 100% দিয়ে জাস্ট কপি করার জন্য আমি এখানে এডিট করে নিলাম। তো এখানে আমি 100% দিয়ে দিলাম। দিয়ে আমরা প্রথমে এই মোবাইলের স্ক্রিনে আমরা এটি 100% করে দিচ্ছি, সেহেতু আমরা এই স্ক্রিনে আসবো, এই স্ক্রিনে আসা এটিকে আমরা 100% করে দিলাম। তো সেমভাবে আমাদের যে রাইট রয়েছে এটিকেও আমরা 100% করে দেব। তো এর জন্য আমি এখানে জাস্ট এটি কপি করে ক্লাসটি এখানে বসিয়ে দিলাম, তাহলে দুই ক্লাসে এখানে 100% পাবে। তো আমরা যদি লক্ষ্য করি এখানে কিন্তু 100% করে পাচ্ছে। তো একটা জিনিস লক্ষ্য করব, আমরা কিন্তু এখানে পেডিং এবং মার্জিন যে ইউজ করছি এর কারণে কিন্তু এখানে আমাদের এটি, তো এখানে আমাদের যে স্পেসটা পাচ্ছে এখানে এলআইতে আমরা যে মার্জিনটা দিয়েছিলাম যার কারণে কিন্তু এইখানে যে স্পেসটি এই স্পেসটি পাচ্ছে। তো এখানে আমরা এটিকে মার্জিন করে দিব 0। তো মার্জিন 0 করে দিব। দেন আমাদের এখানেও কিন্তু আরও একটি স্পেস থাকতেছে, কারণ আমরা এই যে এখানে ইউএল এ আমরা এখানে ফ্লোট লেফট ইউজ করছিলাম। তো এখানে আমরা বলে দিব ফ্লোট ইনহেরিট, তাহলে কিন্তু সমান হয়ে যাচ্ছে। তো এখানে যে ইনহেরিট করছি এখানে এটি কপি করে নিব। কপি করে জাস্ট যেইটুক সিএসএস আমরা ইউজ করব ওইটুক রাখে বাকিটা ডিলিট করে দিব। যে আমাদের এখানে ফ্লোট ইনহেরিটটি ইউজ করব, যার কারণে এটি দিয়ে দিলাম। এবং এখানে যে পেডিং আমরা মার্জিন আমরা 0 করছিলাম এই যে এলআইতে, এখানে আমরা মার্জিন 0 এই সিএসএসটি শুধু নিব, সেই জন্য এটি কপি করে এখানে এসে আমরা পেস্ট করে শুধু মার্জিন 0টি রেখে বাকি সিএসএস আমরা এখান থেকে রিমুভ করে দেব। তাহলে দেখা যাবে এগুলো 100% মানে 100% উইডে পেয়ে গেছে এবং আমাদের এটি লেফট এটিও লেফট সাইডে আছে। কিন্তু আমাদের এখানে একটি স্পেসের প্রয়োজন, স্পেস দিলে আরও খুব সুন্দর শো করবে। তো সেই ক্ষেত্রে আমরা যেখানে সোশ্যাল প্রোফাইল নিয়েছি টপ সোশ্যাল প্রোফাইল, তো এটিতে আমরা একটি সিএসএস ইউজ করতে পারি যে মার্জিন টপ। মার্জিন টপ এটিকে আমি যদি 20 পিক্সেল দিই, একটু কমিয়ে দিই 10 পিক্সেল, তাহলে এইটি খুব সুন্দর দেখাচ্ছে। তো এটি আমি শুধু আমাদের এই স্ক্রিনের জন্য ইউজ করব, তো এইটিতে বসিয়ে দিলাম। দেন আমরা যদি নিচেরটাতে আসি, এটিও কিন্তু আমরা সেমভাবে লেফট রাইট করছিলাম। তো এটিকেও আমরা এখন খুব সুন্দরভাবে বলে দিতে পারি যে 100%, এটিও 100% থাকবে, এটিও 100% থাকবে। সেক্ষেত্রে আমরা এখানকার ক্লাসগুলো শুধু ইউজ করে আমরা যে এর আগে 100% উইথ ইউজ করছি সেখানে বসিয়ে দিতে পারি। এই যে এখানে এটিও হবে 100% উইথ এবং রাইট এটিও হবে 100% উইথ। তো এখানে বসিয়ে দিলে দেখা যাচ্ছে লোগোটি 100% হয়ে গেছে এবং মেনুটি 100% হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে যে ফ্লিক্স যে ইউজ করছিলাম, আমরা ডিসপ্লে ফ্লিক্স ইউজ করছিলাম, এই ডিসপ্লে ফ্লিক্সের জন্য কিন্তু আমাদের এখানে ফুল উইথ কিন্তু নিচ্ছে না, যার কারণে আমরা এখানে এই ডিসপ্লেকে বলে দিতে পারি ইনহেরিট। তাহলে আমাদের এখানে ইনহেরিটের মানে হচ্ছে যে আমরা সিএসএসটি ইউজ করছিলাম এই সিএসএসটি আমরা এখানে ইউজ করতে চাচ্ছি না। তো এখানে আমরা ডিসপ্লে ফ্লিক্সকে বলে দিচ্ছি ইনহেরিট। তো সেই ক্ষেত্রে ইনহেরিট হয়ে যাচ্ছে, মানে ডিসপ্লে ফ্লিক্স ওই সেকশনে আর পাচ্ছে না। তো এখন আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের লোগোটিও ফুল উইটে পাচ্ছে, মানে 100% উইটে পাচ্ছে, এখানে মেনুটিও 100% পাচ্ছে। তো এখন আমাদের এই লোগোটিকে আমরা খুব সুন্দরভাবে মোবাইলের জন্য আমরা মাঝখানে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে এখানে যে লোগো এরিয়া রয়েছে এই লোগো এরিয়াকে আমরা যদি বলি টেক্সট অ্যালাইন সেন্টার, সেক্ষেত্রে কিন্তু এটি মাঝখানে চলে আসবে। এবং আমরা একটি স্পেসের জন্য মার্জিন বটন দিয়ে দিতে পারি এখান থেকে, যে মার্জিন বটন 20 পিক্সেল বা এখানে আমরা 15 পিক্সেল ইউজ করতে পারি, 15 পিক্সেল। তো এটি কপি করে আমরা এখানে বসিয়ে দিলাম। তো আমরা যখন রেসপন্সিভ করব অবশ্যই ছোট স্ক্রিন থেকে আমরা শুরু করব। ছোট স্ক্রিনে কিন্তু বেশি সমস্যা হয়, বড় স্ক্রিনে তেমন একটি সমস্যা হয় না। তো এরপরে আমরা এই যে মেনুটি রয়েছে এই মেনুটিকে এখন যেন খুব সুন্দর দেখায় সেজন্য আমরা এগুলোর স্পেসগুলো কমিয়ে দিতে পারি এবং ফন্ট সাইজটিও ছোট করে দিতে পারি। যেমন এখানে 20 পিক্সেল করে পেডিং রয়েছে, তো 20 পিক্সেল পেডিং যদি আমি কমিয়ে এখানে 10 পিক্সেল করে দিই এবং এখানে ডানে বামেরগুলো যদি কমিয়ে দিই তাহলে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। তো এগুলোকেও আমরা এখন কপি করব, কপি করে শুধু যেটি চেঞ্জ করছি, মানে শুধু পেডিং আমি এখানে কিন্তু চেঞ্জ করছি, তো সেই পেডিংটি বাদে সবগুলো এখানে আমরা রিমুভ করে দিতে পারি। শুধু আমাদের এই সিএসএসটা প্রয়োজন। দেন আমরা এখানে আমাদের যে মেনুটি রয়েছে এই মেনুটিকে আমরা ফ্লোট রাইট না বলে আমরা এটিকে বলে দিতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার।
মানে এটি যেন মাঝখানে শো করে লোগোটির মতো। তো আমাদের যেই স্ক্রিনে যেরকম আমাদের প্রয়োজন সেই রকমভাবে আমরা কিন্তু সিএসএস ইউজ করতে পারি। আমাদের যে সেন্টারে ইউজ করতে হবে এরকম কিছু না, আমাদের সৌন্দর্যের জন্য আমি এখানে সেন্টার ইউজ করলাম। আমরা আরও ফন্ট সাইজটি ছোট করে এটিকে আরও সুন্দর এখানে করতে পারি। যে এখানে ফন্ট সাইজটি রয়েছে 16, এটি আরও ছোট করে নিতে পারি। এগুলো যে আরও সাইজগুলো রয়েছে পেডিংয়ের, এগুলোকে আরও আমি ছোট করে নিতে পারি, মানে আমাদের ইচ্ছা মতো আমরা নিতে পারি। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমাদের এই লেখাগুলো না ভাঙে যায়, ওয়েবসাইটটা দেখতেও যেন সুন্দর হয়। সেমভাবে আমরা এটি যেমন সেন্টারে নিয়েছি, আমরা কিন্তু এই কন্টেন্টগুলো কিন্তু সেন্টারে নিতে পারি। তো সেজন্য আমাদের এই কন্টেন্টগুলো সেন্টার করতে গেলে আমাদের টপ কন্ট্যাক্ট ইনফো যে আছে এখানে আমরা টেক্সট এলাইন সেন্টার ইউজ করতে পারি। টেক্সট এলাইন সেন্টার এটি মাঝখানে আসলো। সেমভাবে যে আমাদের সোশ্যাল প্রোফাইলটি রয়েছে ইউএলটি, এটিকেও কিন্তু আমরা টেক্সট এলাইন সেন্টার ব্যবহার করতে পারি, তাহলে এগুলো কিন্তু মাঝখানে চলে আসতেছে। তো এটি কপি করে নেই, এটি 38 নম্বর রেসপন্সিভ 38 নম্বরে রয়েছে। তো এইখানে রয়েছে, দেন উপরে যেটি আমরা সেন্টার করে নিলাম এটিও এখানে কপি করে দিব, এটিও কপি করে দিলাম। তো আমরা যদি এই স্ক্রিনে দেখি, তো এই স্ক্রিনে আমাদের কিন্তু ওয়েবসাইটটি খুব সুন্দর দেখাচ্ছে। তো এরপরে আমরা স্ক্রিনটা বড় করব, আমাদের যেই জায়গায় সমস্যা হবে আমরা সেই জায়গায় ধরে আবার সিএসএস করব। তো এরপরে আমরা যখন স্ক্রিনটা বড় করব, আমরা লক্ষ্য করতেছি এই স্ক্রিনে কিন্তু মেনুটি কিন্তু বাম দিকে চলে আসতেছে। আমরা যদি দেখি এটি কেন আসতেছে, আমরা ইউএলে যাই, ইউএলে কিন্তু এখানে আমাদের টেক্সট এলাইন সেন্টার করা আছে, কিন্তু এখানে ফ্লোট রাইট করা আছে। তো এই ফ্লোট রাইটটাকে আমরা এখানে বলে দিতে পারি ফ্লোট ইনহেরিট, তাহলে কিন্তু এটি আর ফ্লোট রাইটে থাকবে না। তাহলে এইটি আমরা কপি করে এখানে আমরা বলে দিতে পারি ইনহেরিটটি রাখে, বাকি সিএসএস ডিলিট করে দিতে পারি। তাহলে আমাদের ছোট স্ক্রিনেও কিন্তু সমস্যা হবে না এবং বড় স্ক্রিনেও সমস্যা হবে না। এরপরে যে স্ক্রিনটা আসতেছে এই স্ক্রিনে কিন্তু আমাদের মেনুটা ভেঙে গেছে, মানে 900-র উপরে, মানে আমাদের এখানে যে সাইজগুলো রয়েছে 991, এই 991 পর্যন্ত কিন্তু এই সিএসএসটি কাজ করবে। মানে 768 থেকে 991 পর্যন্ত আমাদের এই সেকশনে সিএসএস বসাতে হবে। তো সেই জন্য আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই স্ক্রিনে আসলেই কিন্তু মেনুটি ভেঙে যাচ্ছে। তো আমরা এখানে আবার এই সাইজগুলোকে পেডিংগুলোকে ছোট বড় করে এটি সুন্দর করে ঠিক করে নিতে পারি। তো এখানে আমি যদি পেডিং কমিয়ে দেই 10 পিক্সেল এবং ডানে বামে এটি যদি কমিয়ে দেই 10 পিক্সেল, তবুও এটি হচ্ছে না। তো আমরা চাইলে এখানে ফন্ট সাইজটি কমিয়ে দিতে পারি। তো ফন্ট সাইজটি 14 দিলে এটি খুব সুন্দরভাবে শো করতেছে। তো এখানে আমরা ফন্ট সাইজ কমালাম এবং পেডিং কমালাম, সেই ক্ষেত্রে আমরা কপি করে শুধু ওই দুটি অংশ রাখবো। এই স্ক্রিনে আমরা শুধু পেডিং এবং ফন্ট সাইজটি কমিয়েছি, তো এই দুইটি রেখে বাকিগুলো ডিলিট করে দিলাম। তাহলে আমরা যদি এই স্ক্রিনে দেখি, তাহলে এই স্ক্রিনেও কিন্তু ওয়েবসাইটটি আর ভেঙে যাচ্ছে না, এই স্ক্রিনেও ঠিক আছে। এখানে যে সোশ্যাল প্রোফাইলগুলো রয়েছে এখানে কিন্তু ইউটিউবটি নিচে নেমে আসছে এই স্ক্রিনে, তো আমরা এটিও ফিক্স করতে পারি এখান থেকে। সেই জন্য আমাদের এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে এখানে যে আমরা পেডিং মার্জিন নিয়েছি, এই যে মার্জিন লেফট নিয়েছি, সেটি কিন্তু আমরা এখানে কমিয়ে দিতে পারি। কমিয়ে দিলে কিন্তু এখানে এক লাইনে চলে আসতেছে। তো এখানে আমাদের 15 রাখলেই এনাফ। তো এখানে আমরা 15টা রাখবো, সেক্ষেত্রে আমরা শুধু মার্জিন লেফটের 15টা এখানে রেখে দিব। তো আমরা কিন্তু এখন মোটামুটি দুইটা স্ক্রিনে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। এরপরে আরও একটি বড় করি, এইদিকে কিন্তু আর কোনো আমাদের এই হেডারের জন্য সমস্যা হচ্ছে না, মানে সব ধরনের স্ক্রিনেই কিন্তু এখন এটি সুন্দর দেখাচ্ছে হেডারটা। আমরা যদি এখান থেকে ডিভাইসগুলোকে সিলেক্ট করে দেই, যেমন এখানে আমি আইফোন 12 প্রোর জন্য যে স্ক্রিনটি রয়েছে সেটি সিলেক্ট করে দিলেও কিন্তু সুন্দর দেখাচ্ছে। এরপরে যদি আমি একটি মিনি প্যাডের জন্য স্ক্রিন সিলেক্ট করে দিই 100%, এখানেও সুন্দর দেখাচ্ছে। এটিকে যদি আমি পোর্ট্রেট থেকে আমি যদি ল্যান্ডস্কেপ করি, এখানেও কিন্তু সুন্দর দেখাচ্ছে। মানে আমাদের রেসপন্সিভ কিন্তু প্রত্যেকটি ডিভাইসের জন্য হেডারটি কমপ্লিট। তো এভাবে যখন আমরা এরপরে অন্যান্য সেকশনগুলো করব, ওই সেকশনগুলোকে আমরা সেমভাবে কোন স্ক্রিনে কী সমস্যা ওইটা লক্ষ্য করে আমরা কিন্তু সিএসএসটি কমা বাড়া করে এবং উইথ হাইটটি চেঞ্জ করে কিন্তু আমরা এই রেসপন্সিভ করতে পারি মিডিয়া কোয়ারির মাধ্যমে। তো মিডিয়া কোয়ারির মাধ্যমে কিন্তু মূলত এইভাবে সিএসএসগুলো চেঞ্জ করে। আমরা ইচ্ছা করলে মিডিয়া কোয়ারির মাধ্যমে কিন্তু যে কোনো সিএসএসে ইউজ করতে পারি, চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি একবারে ছোটো স্ক্রিনটাতে যাই, যে আমাদের রেসপন্সিভ করে নেওয়ার পর আমরা যদি ছোটো স্ক্রিনটাতে যাই, যে এই স্ক্রিনে চাচ্ছি আমাদের এই যে কালারটি রয়েছে এই কালারটি আমরা চেঞ্জ করব।
যেমনিভাবে আমরা এই স্ক্রিনে এক ধরনের ফন্টের সাইজ বলেন বা পেডিং মার্জিন বলি, এইগুলো কিন্তু আমরা চেঞ্জ করলাম। সেমভাবে এখানে টপ হেডারের যে আমরা কালারটি দিয়েছি, এই কালারটি আমরা চাচ্ছি যখন এই স্ক্রিনে আসবো তখন এই স্ক্রিনে যে কোনো একটি কালার হবে, যেমন সাপোজ আমাদের সবুজ কালারটি হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটি কপি করে জাস্ট আমরা আমাদের এই ছোটো স্ক্রিনের এখানে কিন্তু সিএসএসটি বসিয়ে দিতে পারি যে আমরা কালারটি চেঞ্জ চাচ্ছি। তো আমরা এখন যদি লক্ষ্য করি যে আমরা যখন ছোটো স্ক্রিনে থাকবো তখন কালারটি থাকতেছে। ছোটো স্ক্রিন বলতে আমাদের এই স্ক্রিনটি এখানে হচ্ছে হাইয়েস্ট হচ্ছে ম্যাক্সিমাম উইডথ হচ্ছে 767, মানে 767 পর্যন্ত আমাদের এই কালারটি থাকবে। যখন আমাদের 767 থেকে এই যে 759 যখন 67 বার হয়ে যাবে তখন কিন্তু আমাদের আগের কালারটি পাবে। তো এরকমভাবে আমরা শুধু যে ফন্টের সাইজ চেঞ্জ করতে পারতেছি, উইড চেঞ্জ করতে পারতেছি এরকম না, আমরা যে কোনো ধরনের সিএসএস ইউজ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবো। আমরা ইচ্ছা করলে আমরা চাচ্ছি যে এই স্ক্রিনে মানে আমাদের ছোটো স্ক্রিনে আমাদের এই হেডারটি আমরা শো করাবো না, সেই ক্ষেত্রে আমরা এখানে জাস্ট বলে দিতে পারি যে টপ হেডারটা আছে, যে টপ হেডারটাকে আমরা বলে দিতে পারি ডিসপ্লে নান। ডিসপ্লে নান মানে হচ্ছে ডিসপ্লে নান বলতে পাবে না। তো আমরা যখন ছোট স্ক্রিনে যাব তখন কিন্তু আমাদের এই টপ হেডারটি পাবে না। আমরা যখন বড় স্ক্রিনে থাকবো বা অন্যান্য স্ক্রিনগুলোতে থাকবো তখন কিন্তু আমাদের হেডারটা শো করবে। তো এভাবে কিন্তু আমরা কন্ডিশনের মতো আমরা কিন্তু সিএসএসটা কাজ করাতে পারি যে এই স্ক্রিনে এরকম, এই স্ক্রিনে এরকম। তো সেই জন্য আমাদের এই মিডিয়া কোয়ারি দিয়ে যদি আমরা আমাদের ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে চাই, সেই জন্য আমাদের এখানে এই যে মিনিমাম উইথ ম্যাক্সিমাম উইথ যে লেখাগুলো রয়েছে এইটা বুঝতে হবে ভালোভাবে, যে এইটার মধ্যে 1200 মিনিমাম এবং ম্যাক্সিমাম 1500, এই উইথটার মধ্যেই আমরা যে সিএসএসটা চাচ্ছি এটা এখানে দিতে হবে। সেমভাবে এরকম প্রত্যেকটি উইট কিন্তু এখানে ভাগ করা রয়েছে যে এই উইটের থেকে এই উইট পর্যন্ত সিএসএস হচ্ছে এইগুলো, এই উইট থেকে এই উইটের সিএসএস হচ্ছে এইগুলো। তো মূলত আমাদের যখন আমরা রেসপন্সিভ করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সবথেকে যে ছোট স্ক্রিন সেটির রেসপন্সিভটি আগে লাগে। সেটি যদি ফুললি কমপ্লিট হয়ে যায় বড় স্ক্রিনগুলোতে তেমন একটি সমস্যা হয় না। যদি সমস্যা হয় আমরা এখানে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো, যে এখানে ট্যাবলেটের জন্য, এখানে ডেস্কটপের জন্য, আর এটি হচ্ছে মূলত ছোট্ট মোবাইলের জন্য এবং বড় মোবাইলের জন্য যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এখানে সিএসএসটি করতে পারবো। তো আজকে আমরা শুধু হেডারটি দেখলাম, এরপরে আমরা দেখব যে ফুটারটি, তারপরে অন্যান্য যে সেকশনগুলো রয়েছে সেই সেকশনগুলো আমরা দেখব এবং রেসপন্সিভও দেখব কিভাবে আমরা রেসপন্সিভ করি মিডিয়া কোয়ারির মাধ্যমে। তো আজকে এ পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।